PhD is a job ইউরোপে, ঠিক আছে? আপনাকে একটা কন্ট্রাক্ট দেওয়া হবে, জব কন্ট্রাক্ট, ইট ইজ রেকগনাইজড বাই দ্য স্টেট, হ্যাঁ, বা বাই দ্য কান্ট্রি, এবং ইউ আর বেসিক্যালি অ্যান এমপ্লয়ি অফ দ্য অর্গানাইজেশন। আপনার টাইটেল হবে PhD ক্যান্ডিডেট অবভিয়াসলি, বাট ইউ গেট আ স্যালারি। জব মানে আপনি Assalamu alaikum everyone. Welcome to another video from Bright Life Consultancy. আমি ফারহান ইশাক আহমেদ আজকে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকের ভিডিওর মেইন টপিকটা হচ্ছে, আমাদের কাছে এরকম অনেক কোয়েরিজ আসছে, হয়তো স্টুডেন্টসরা যারা মাস্টার্স করেছে হয়তো বাংলাদেশ থেকে বা অন্য জায়গা থেকেও, তারা আসলে নেক্সট পিএইচডি করতে যাচ্ছে। সো পিএইচডির ব্যাপারে আসলে আমরা অনেকেরই আমাদের অনেক কোয়েশ্চেন্স থাকে যে পিএইচডি কিভাবে শুরু করব, করলে বেনিফিট কি, অথবা কিভাবে কি শুরু করব। সো এই জিনিসটা নিয়ে আমাদের সাথে ডিসকাস করবে রেদওয়ান, যে ইউরোপে পিএইচডির সম্পর্কে যত ইনফরমেশন আজকে নেওয়া যায়, কারণ রেদওয়ান নিজেই পিএইচডি করছে ইউনিভার্সিটি অফ লজেন, সুইজারল্যান্ড থেকে। সো রেদওয়ান, হাউ আর ইউ ডুইং টুডে? Good, thank you, Farhan. It's been a while, I think we spoke. So I think very happy to be back and discussing interesting topics. সো আমার অ্যাকচুয়ালি কোয়েশ্চেনটা হচ্ছে গিয়ে যে স্টুডেন্টসরা যারা মাস্টার শেষ করেছে, সো তাদের অনেক হয়তো ইচ্ছা যে তারা নেক্সট স্টেজে পিএইচডিটা করবে। সো আসলে কিভাবে কি শুরু করতে পারে, যদি ইউরোপিয়ান কনটেক্সট অথবা ইউকে এর কনটেক্সটে যদি বলা যায়? Right, so আমার মনে হয় যে ফার্স্ট অফ অল you have to think about আপনি পিএইচডি করতে চান নাকি না। That's a very important question সবার আগে, যে because it's a very different experience compared to a bachelor's or a master's, এবং এখানকার রিকোয়ারমেন্ট পিএইচডি করার যে রিগার বা যে ক্যাপাসিটি, it is not like any normal degree, যেখানে আপনাকে অনেক বেশি ইনভেস্টেড থাকতে হবে, অনেক বেশি সময় দিতে হবে, অনেক বেশি এফর্ট দিতে হবে, and of course it is intellectually challenging. সো আপনাকে ডিপ ঢুকতে হবে একটা টপিকে, ডিপকে বুঝতে হবে। সো এই জন্য আপনার এখানে ইন্টারেস্ট থাকাটা দরকার। মানে ইটস নট এ প্রিরেকুইজিট যে আপনাকে ভালোবাসতে হবে টপিকটা, বাট অ্যাটলিস্ট সামথিং দ্যাট ইউ থিঙ্ক যে আপনি 3-4 বছর বা 5 বছর এটা আপনি কাটাতে পারবেন, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। যদি ইফ ইউ লাইক চেঞ্জিং অল দ্য টাইম, যে আপনি যদি চেঞ্জেস পছন্দ করেন বা নিউ কিছু করতে পছন্দ করেন, তো মেবি পিএইচডি ইজ সামথিং মাইট নট ফিট ইউর ক্যারেক্টার। But if you are more interested, ঠিক আছে আমি একটা জায়গায় ভালো একটা ডিপ নলেজ নিব, উইথ দ্যাট I will do a career, তাহলে আই থিঙ্ক ইটস এ গুড ডিসিশন। তো আপনাকে আগে সব মেন্টাল বিষয়গুলো ক্ল্যারিফাই করতে হবে যে ইজ ইট রিয়েলি গুড, আপনি করতে চান না কিনা, আর আপনার সেই অ্যাপটিটিউড আছে না কিনা করার জন্য। তো ইফ ইউ আর কনফিডেন্ট, দেন ইউ ক্যান ডু ইট। আমি এটা বলি যে মানে ইউ ডোন্ট হ্যাভ টু বি এক্সেপশনালি জিনিয়াস পিএইচডি করার জন্য, anyone can do it. It's not really a problem, it's just that you have to put in some hard work. আপনি হয়তো আগে 6 ঘন্টা কাজ করতে হবে, আপনাকে হয়তো 9 ঘন্টা কাজ করতে হবে, 10 ঘন্টা কাজ করতে হবে, উইকেন্ড হয়তো মাঝে মধ্যে কাজ করতে হবে, but that's the only difference. You have to give in more time. So if you give in more time, you have a better output. This is normally the experience যেটা সবাই আপনার সাথে শেয়ার করবে, বা যেটা সবার ক্ষেত্রে কমন, সব পিএইচডি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কমন। সো এই বিষয়টা আপনাকে বা স্টুডেন্টদেরকে বা পোটেনশিয়াল পিএইচডি ক্যান্ডিডেটদেরকে খেয়াল রাখতে হবে। সো যদি এবং যখন এই মেন্টাল পার্টটা ক্ল্যারিফাই হয়ে গেল, দেন ইউ ক্যান স্টার্ট থিঙ্কিং অ্যাবাউট টেকনিক্যালিটিস, আপনি কি করবেন। যেহেতু আমরা ইউরোপের কনটেক্সটে কথা বলতেছি, তো ইউরোপের প্রত্যেকটা দেশে পিএইচডি আছে, এভরি কান্ট্রি অ্যান্ড এনি কান্ট্রি। আপনার কোনো পার্টিকুলার কান্ট্রির চয়েস থাকতেই পারে। আপনি ওখানে দেখতে পারেন যে কি অপরচুনিটিস আছে ইউনিভার্সিটিস ভ্যাকেন্সি ওয়েবসাইটগুলোতে, আপনার পিএইচডির ভ্যাকেন্সি দেওয়া থাকবে। এবং আমি এটাকে ভ্যাকেন্সি কেন বললাম এটা আমি বুঝাবো একটু পর। দ্যাটস এ রিজন ওয়াই আই কল ইট ভ্যাকেন্সি অ্যান্ড নট অ্যাডমিশন। সো আপনি কান্ট্রিজগুলো দেখবেন, দেখার পর ইউনিভার্সিটি সিলেক্ট করবেন। যদি প্রোগ্রামটা আপনার পছন্দ হয়, যে আপনি দেখবেন যে প্রফেসরটাকে কিছু টেকনিক্স আছে বোঝার জন্য যে আসলে পিএইচডিটা আপনার জন্য নাকি না। সো সেটা ধরেন যে আপনি শুরুতে আপনি দেখবেন যে ফার্স্ট অফ অল এটা আপনার ডোমেইনে পড়তেছে নাকি না, আপনার ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ হচ্ছে নাকি না, ডু ইউ লাইক ইট অর নট। তারপর আপনি দেখবেন যে প্রফেসরটাকে নিয়ে কিছু রিসার্চ করতে পারেন গুগল স্কলারে বা অন্য যেসব ডেটাবেসেস আছে, যেখানে একাডেমিক জার্নালসগুলো পাবলিশ হয়ে থাকে, সেখানে আপনি দেখতে পান এই প্রফেসর আসলে কি কাজ করছে, মানে তার কি আউটপুট, তার কি রেজাল্টস, কি ভালো, আপনার কি মনে হয়, খারাপ, ভালো, এটসেট্রা। তার যে ফর্মার স্টুডেন্ট যারা আছে প্রফেসরের, এই ফর্মার স্টুডেন্টের সাথে আলাপ করতে পারেন, যোগাযোগ করতে পারেন থ্রু লিঙ্কডইন অথবা থ্রু এনি আদার মিনস, ফেসবুক, আই ডোন্ট নো।
যোগাযোগ করে আপনি দেখতে পান যে তাদের কি মতামত সে প্রফেসর ব্যাপারে। আমি কেন প্রফেসর ব্যাপারটাকে স্ট্রেস করতেছি সে কারণটা হচ্ছে যে ইটস এ রিলেশনশিপ ফর 5 years or 4 years ডিপেন্ডিং অন দ্য ডিউরেশন অফ দ্য পিএইচডি, তাই না? তো আপনার সাথে আপনার প্রফেসরের রিলেশনশিপটা হ্যাজ টু বি ভেরি গুড, or at least it has to be manageable, এক্সট্রিমলি মানে ভালো না হলেও, ঠিক আছে? কারণ যদি প্রফেসরের সাথে আপনার রিলেশনশিপ ভালো না থাকে বা সে যদি আপনাকে গাইড করতে না পারে এবং আপনার যদি তার পছন্দ না হয়, দেন ইটস গোইং টু বি আ বিগ প্রবলেম। প্রবলেম মানে আপনার হয়তো শেষ করতে দেরি হবে, আপনি ফ্রাস্ট্রেটেড হবেন, ইরিটেটেড হবেন, ঠিক আছে? আপনার কাজ পছন্দ হবে না, দ্যাটস আ লট অফ ইস্যুস যেটা তখন উঠে আসে আর কি। সো এটা একটা মানে আই নো দ্যাট এটা মানে একদম 100% শিওর হওয়া পসিবল না, বাট যতটুকু নলেজ নেওয়া যায় আপনি নিয়ে দেন ইউ মেক ইউর ওন জাজমেন্ট, ঠিক আছে? সো প্রফেসর একটা, তারপর হচ্ছে ডোমেইনটা আপনার ফিল্ডের সাথে ম্যাচ করতেছে না কিনা, অ্যান্ড থার্ড অফ কোর্স আপনার সেই ব্যাকগ্রাউন্ড বা আপনার সেই স্কিলস আছে না কিনা। আপনি দেখবেন যদি কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ চায় না কিনা বা কোনো পার্টিকুলার একটা টপিকে আপনি থিসিস করেছেন বা ইন্টার্নশিপ করেছেন ওসব চায় না কিনা, এগুলো আপনাকে টেকনিক্যালিটিসগুলো দেখতে হবে আর কি। দেখার পর দেন ইউ অ্যাপ্লাই অ্যান্ড দেন ইউ গো থ্রু দ্য প্রসেস, ঠিক আছে? এখন এটা গেল হচ্ছে আপনার ভেরি জেনারেল আইডিয়া, যেহেতু আজকে আমরা খুব জেনারেলি কথা বলতেছি, জেনারেল আইডিয়া আর কি, পরে আমরা আরো ডিটেলস আলাপ করতে পারবো। সো গেল একটা। তারপর হচ্ছে আমি কেন ভ্যাকেন্সি বললাম আর নট অ্যাডমিশন। ভ্যাকেন্সির কারণটা হচ্ছে যে পিএইচডি ইজ আ জব ইউরোপে, ঠিক আছে? আপনাকে একটা কন্ট্রাক্ট দেওয়া হবে, জব কন্ট্রাক্ট, ইট ইজ রেকগনাইজড বাই দ্য স্টেট, হ্যাঁ, বা বাই দ্য কান্ট্রি, এবং ইউ আর বেসিক্যালি অ্যান এমপ্লয়ি অফ দ্য অর্গানাইজেশন। আপনার টাইটেল হবে পিএইচডি ক্যান্ডিডেট অবভিয়াসলি, বাট ইউ গেট আ স্যালারি। জব মানে আপনাকে স্যালারি দিবে মাসে মাসে, ওখান থেকে আপনি ট্যাক্স পে করতে হবে, আপনার পেনশনের জন্য কন্ট্রিবিউট করতে হবে, এটসেট্রা এটসেট্রা। সো দ্যাট মিনস দ্য প্রপার জব, প্রপার স্যালারি, বাট অন আ একাডেমিক কনটেক্সট উইচ ইজ পিএইচডি অথবা রিসার্চ, ঠিক আছে? সো এই জন্য ইটস এ লুক্রেটিভ অপরচুনিটি, কারণ আপনি এখানে ইউ আর অ্যাকচুয়ালি মেকিং মানি ওয়াইল ইউ স্টাডি, তাই না? এটা অনেকের ড্রিম থাকে যে আমি পড়াশোনা করে টাকা কামাবো। সো ইউনো ইটস নাইস অপরচুনিটি। এবং আপনি যদি ভালো ভালো মানে যদি আপনি কিছু স্ট্যাবলিশ কান্ট্রিজগুলোতে যান, যেমন ধরেন যে সুইডেন, সুইজারল্যান্ড, হ্যাঁ, আপনি এনি জার্মানি হতে পারে, আপনার ইউকে হতে পারে, যেটা হতে পারে, এইসব কান্ট্রিতে আপনাকে ভালো স্যালারি দেয়, অ্যাকচুয়ালি ইটস প্রিটি গুড স্যালারি। সুইজারল্যান্ড আপনাকে খুব ভালো স্যালারি দেয়। মানে অ্যাটলিস্ট আমার ইউনিভার্সিটিতে লোজানে আপনার অ্যানুয়াল অ্যাভারেজ স্যালারি ফর এ পিএইচডি ক্যান্ডিডেট হচ্ছে আপনার 65,000 সুইস ফ্র্যাঙ্ক পার ইয়ার। আপনি ট্যাক্স পে করে হয়তো আপনার আসবে অ্যারাউন্ড 4,700 4,800 সুইস ফ্র্যাঙ্ক আফটার অল কন্ট্রিবিউশনস, ঠিক আছে? আপনার নেট ইনকাম আর কি। সো দ্যাট মিনস ইউ আর লুকিং অ্যাট হোয়াট 4 লাখ টাকা পার মান্থ। It's a good amount. It's a very good amount, ঠিক আছে? And if you are single, you don't need that much money to survive in Switzerland. আপনাকে অনেক টাকা হয়তো ওখানে সেভ হবে, আপনি you can do other things that you like, তাই না? So it's just a perspective, মানে average আমি স্যালারি বললাম, but of course it can change from মানে ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি and can also change from program to program. কিছু কিছু প্রোগ্রামে ভালো ভালো ফান্ডিং থাকে, মানে অনেক টাকা পয়সা থাকে তাদের কাছে। কিছু কিছু প্রোগ্রাম হয়তো একটু কম থাকতে পারে, বাট অ্যাভারেজে আপনাকে 50, 60, 70 এরকম আপনাকে স্যালারি দেওয়া হয়, অ্যাটলিস্ট ইন সুইজারল্যান্ডের ক্ষেত্রে আর কি। আপনার ধরেন যে নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড, ওখানকার স্ট্যান্ডার্ড অনুযায়ী ভালো স্যালারি দেওয়া হয়। মানে আই থিঙ্ক ইফ আই এম নট রং, সুইজারল্যান্ডে আই থিঙ্ক ইউ স্টার্ট ফ্রম লাইক 2,000 euros, 2,500 euros, তাই না? ডিপেন্ডিং মানে কনভার্টেড টু এসিকে, সুইডিশ ক্রোনা, ওই রেঞ্জে আপনি হয়তো পাবেন। So that is very good সুইডেনের জন্য, তাই না? সো ইটস ভেরি লুক্রেটিভ, এই জন্য ইটস অলসো কোয়াইট ডিফিকাল্ট, ইটস চ্যালেঞ্জিং, তাই না? আপনার মতো সবাই হয়তো অ্যাপ্লাই করতে চাবে বিকজ ইটস এ গুড অপরচুনিটি। তো সেই ক্ষেত্রে আপনাকে অবভিয়াসলি কম্পিটেন্ট হতে হবে, আপনাকে প্রফেসরকে কনভিন্স করতে হবে যে হ্যাঁ ইউ ক্যান ডু ইট, এটসেট্রা এটসেট্রা। সো ইটস জব অ্যান্ড ইউ টেক ইট অ্যাজ এ জব অ্যান্ড ইট কাউন্টস এজ এন এক্সপিরিয়েন্স। আপনি যখন সিভিতে দিবেন আপনি জাস্ট লিখবেন না যে আপনি স্টুডেন্ট ছিলেন, বাট ইউ আর রাদার রিসার্চার, এবং আপনি এই জিনিস করেছেন, এই পাবলিকেশন করেছেন, এই স্কিলস গ্যাদার করেছেন, এবং দেন দ্যাট ক্যান বি এ গুড ফিট ফর ইয়োর ক্যারিয়ার। আপনি যখন পিএইচডি শেষ করে যখন ইন্ডাস্ট্রি হোক বা আপনি একাডেমিতে থাকেন করতে পারবেন আর কি। সো এটা হচ্ছে আপনার another aspect of PhD which is a job factor in Europe. তাছাড়া আর কি আছে? তাছাড়া হচ্ছে আপনার ধরেন যে পিএইচডি এখন ধরেন যে আপনি কিভাবে খুঁজবেন, এটা একটা কোয়েশ্চেন হতে পারে। সো মানে there are many two ways to do it. দুটা ওয়ে আছে, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড প্রসিডিউর, একটা হচ্ছে গোয়িং থ্রু দ্য প্রফেসর।
দুইটা প্রসিডিউর আমি শর্ট করে দুইটা জাস্ট আমি ওভারভিউ দিব আর কি। সো স্ট্যান্ডার্ড প্রসিডিউর হচ্ছে যেখানে আপনার ওয়েবসাইটে ভ্যাকেন্সি দেওয়া থাকবে, বলা থাকবে যে উই লুকিং ফর পিএইচডি ক্যান্ডিডেট, এই স্কিলস লাগবে, এই ব্যাকগ্রাউন্ড লাগবে, এটসেট্রা এটসেট্রা। আপনি ডিরেক্ট ওয়েবসাইট অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করার পর আপনার অ্যাপ্লিকেশন চলে যাবে সেন্ট্রাল কমিটির কাছে, ডক্টরাল কমিটির কাছে। তারা দেখবে যে আপনাকে শর্টলিস্ট করে ইন্টারভিউ নেবে না কিনা। যদি ইন্টারভিউ নেয় তাহলে আপনাকে ডাকবে, আপনি তখন জাস্ট লাইক আ জব আপনি ইন্টারভিউ দিবেন, বাট জাস্ট in the context of PhD or research. ইন্টারভিউ দিবেন, আপনি বলবেন, ডিসকাস করবেন প্রফেসরের সাথে, দেন প্রফেসর পছন্দ হলে আপনাকে সে হায়ার করে নেবেন and you're good to go. ঠিক আছে, এটা হচ্ছে ওয়ান ওয়ে, মানে দ্য নর্মাল ওয়ে আর কি। আর একটা ওয়ে আছে থ্রু দ্য প্রফেসর, উইচ ইজ আপনি ডিরেক্টলি প্রফেসরের সাথে কন্ট্যাক্ট করবেন। এটা অনেকে করে, স্পেশালি ইন নর্থ আমেরিকা, স্পেশালি কানাডা, আমেরিকার দিকে এটা ভেরি মানে প্রেভালেন্ট যে সবাই প্রফেসরকে ইমেল করে এক্সকিউজ মি, ইমেল করে তখন জিজ্ঞেস করে প্রফেসরকে, স্যার আমি অর ম্যাডাম আমি ইন্টারেস্টেড টু ওয়ার্ক ইন ইউর ল্যাব, আমি দেখেছি আপনার রিসার্চ ইজ অফ মাচ ইন্টারেস্ট টু মি, আমার ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ করে, সো মানে ডু ইউ হ্যাভ ফান্ডিং অর ক্যান আই ওয়ার্ক উইথ এটসেট্রা। দ্যাটস ওয়ান ওয়ে টু ডু ইট। সো এটা আপনি ইউরোপেও হয়, বাট আমি বলবো যে অন আ লোয়ার স্কেল, নট অ্যাজ পপুলার কম্পেয়ার টু নর্থ আমেরিকা। তো এখানেও আপনি সেটা করতে পারেন। ইউ ক্যান জাস্ট ফাইন্ড এ প্রফেসর যে আপনাকে পছন্দ হলো, আপনি ইমেল করলেন, জিজ্ঞেস করলেন, can you hire me, or do you have can we talk, at least can we talk and discuss my background and see if we can be a good match. And then professor interested হলে বা তার কাছে যদি ফান্ডিং থাকে, টাকা থাকে, কারণ আপনাকে তাকে স্যালারি দিতে হবে, তো তারও অ্যাভেলেবিলিটি থাকতে হবে টাকা পয়সার। সো সে যদি কমফোর্টেবল হয়ে থাকে, দেন সে আপনাকে বলবে ঠিক আছে, লেটস টক, or sorry we cannot talk, I don't have the possibility, whatever. তো two ways, standard way and professor way, two ways to do it. এই তো। আর হচ্ছে আপনার নর্মালি ডিউরেশনটা হচ্ছে 4 থেকে 5 ইয়ার্স। মানে আমি এখন যে প্রোগ্রামে আছি, আমার প্রোগ্রামটা একটু স্পেশাল, সো ইটস around 3.5 to 4 years, because it's a consortium research, different. But then normally আপনি যখন পিওর রিসার্চ করবেন, I think it's looking at 4.5 to 5 years normally. কিন্তু এটা বিয়ন্ডও যায়, অনেক সময় 6-7 ইয়ার্স হতে পারে। কেন হতে পারে? there are many reasons. একটা হতে পারে যে হয়তো আপনার থিসিস রেডি না, আপনাকে হয়তো একটু কাজ করতে হবে, একটু প্রডিউস করতে হবে টু ফিনিশ। অথবা একটু হতে পারে যে আপনি মাঝখানে ফর সাম রিজন আপনি সিক ছিলেন, বা আপনি প্যারেন্টাল লিভ নিলেন 1 বছরের জন্য, সো ওটা আপনার ডিলে হয়ে গেল, আপনি পরে যেটা কভার করলেন আর কি। সো দ্যার মেনি রিজনস, মেনি ফ্যাক্টরস, ওটা নিয়ে এখন মানে আই থিঙ্ক ডিসকাস করার দরকার নেই, বাট ইট ক্যান এক্সটেন্ড। বাট দেন দ্যাট এক্সটেনশনটা হইতে হবে টু বি মানে বেসড অন দ্য আন্ডারস্ট্যান্ডিং অফ ইউ অ্যান্ড দ্য প্রফেসর। সে অ্যালাউ করে, কারণ তার কাছে টাকা থাকতে হবে, হি হ্যাজ টু পে ইউ, ডোন্ট ফরগেট দ্যাট সাইড। সো এটা একটা বিষয় আছে, ইউ হ্যাভ টু মানে থিঙ্ক থ্রু ইট। But that's say let's say average 5 years duration আর কি আমরা ধরে নিতে পারি পিএইচডি জন্য। এখন পিএইচডি পরে কি ক্যারিয়ার আছে, এটা আরেকটা কোয়েশ্চেন হতে পারে যে আমি পিএইচডি পর কি করবো। আই থিঙ্ক দিটস লট অফ অপরচুনিটিস, কারণ পিএইচডি আপনাকে দুইটা ওয়ে খুলে দিবে। একটা হচ্ছে একাডেমিক্স হবে, সো ইউ ক্যান স্টে ইন দি ইউনিভার্সিটি and you can be like an associate professor or a senior lecturer or a lecturer or just a researcher, whatever. মানে একাডেমিক্সেও অপরচুনিটিস আছে যদি ইফ ইউ রিয়েলি লাইক রিসার্চ, যদি আপনি যদি এনজয় করে থাকেন রিসার্চ করাটা বা নলেজ ক্রিয়েট করাটা, তাহলে আপনি একাডেমিক্সে থাকতে পারেন, আপনি পড়াতে পারেন, ক্লাসেস নিতে পারেন, ইউ ক্যান ডু দ্যাট। অথবা আপনি ইউ ক্যান জাস্ট কাম টু ইন্ডাস্ট্রি, আপনি ওই পিএইচডি এক্সপিরিয়েন্সটা নিয়ে, রিসার্চ এক্সপিরিয়েন্স নিয়ে আপনি ইন্ডাস্ট্রিতে চলে আসলেন, এবং আপনি ওই যে স্কিলসগুলো আপনি আর্ন করলেন, ওটাকে আপনি মানে ট্রান্সফর্ম করে ম্যাপ করে আপনি আপনার জব ডেসক্রিপশনের সাথে ম্যাচ করতে পারবেন যখন আপনি অ্যাপ্লাই করবেন। আমি একটা এক্সাম্পল দিই। ফর এক্সাম্পল আমি ধরেন আমার টপিকটা হচ্ছে ডেটা কোয়ালিটি, ফর এক্সাম্পল। আমি এটা নিয়ে আরেকদিন কথা বলবো আমার টপিক নিয়ে, বাট ডেটা কোয়ালিটি মানে হাউ ডু ইউ ইমপ্রুভ কোয়ালিটি অফ ডেটা ইন অ্যান অর্গানাইজেশন, সিম্পলি পুট। এখন ধরেন আমি পিএইচডি পর ইনশাআল্লাহ when I'm looking for a job, if I can look for a job in the field of data management, for example, ডেটাকে কিভাবে ম্যানেজ করা অর্গানাইজেশনে, and then I can say আচ্ছা look, this is what I studied about quality, I studied about models, I studied about methods. তো এগুলি আমি ট্রান্সলেট করে তোমার কনটেক্সটে অ্যাপ্লাই করতে পারবো টু হেল্প ইউ ম্যানেজ ইউর ডেটা ইন ইউর অর্গানাইজেশন, ফর এক্সাম্পল। তো আপনাকে এই ম্যাপিংটা তখন করতে হবে যে কি কি স্কিলস আপনার এখানে অ্যাপ্লিকেবল। ঠিক আছে, ইটস এ ম্যাটার অফ ট্রেনিং। আমি জাস্ট হাই লেভেল বলে যাচ্ছি, বাট ম্যাপ করে এক্সপ্লেন করতে হবে। কারণ ওয়াই উইল, ফর এক্সাম্পল, একটা অর্গানাইজেশন একটা পিএইচডি কেন হায়ার করবে? পিএইচডি ইজ এ ভেরি স্মার্ট person, he has a PhD degree, তাই না? তো he's not stupid, so obviously organization will be interesting to know that
তোমাকে যদি আমি হায়ার করি মানে what can you do for me really they'll be curious compared to a master student. Everyone has a master's degree but not everyone has a PhD degree. It's an advanced degree. It gives you advanced knowledge, so you are in a good position to negotiate, to explain what you can do, and that can also maybe give you an opportunity to get a good job, maybe a senior level position, senior consultant, senior manager, etc. এরকম হতে পারে কারণ তারা ডিরেক্টলি আপনাদের 4-5 বছরের যে এক্সপিরিয়েন্সটা, given that it's a job experience, ওটাকে তারা একটা এক্সপিরিয়েন্স হিসেবে এখানেও কনসিডার করবে then you are no longer entry level. You're more like a mid management, senior management, ওরকম আপনি উঠে গেলেন কিন্তু. So there are many ways to do it. এটা আপনাকে তখন মার্কেট বুঝে করতে হবে, but you get the idea. So এটা হচ্ছে আপনার future opportunities, and yeah, আপনার I think it's a make sure that I mean you enjoy it, you enjoy the topic. এবং এখানে অনেক ধরেন যে চ্যালেঞ্জেসও আছে, অনেক সময় অনেকে একই প্রোগ্রামে বা একই প্রফেসরের সাথে কাজ করতে চায় না কারণ তার এক্সপিরিয়েন্সটা ভালো না বা প্রফেসরটা তো ভালো না বা হোয়াটএভার রিজন, এটা হয়, ইট ইজ ভেরি ভেরি কমন। তো মানে নর্মালি স্টুডেন্ট যারা করে হয়তো তারা ড্রপ আউট করে, ছেড়ে চলে যায় বা অন্য কোনো প্রোগ্রামে যায় অন্য ইউনিভার্সিটিতে, অথবা তার প্রফেসর চেঞ্জ করে। সো বলে যে ঠিক আছে আমার এই প্রফেসর তো হচ্ছে না, আই উইল লুক ফর আনাদার প্রফেসর। এবং এটা আপনি ডিপার্টমেন্টের মধ্যে করতে পারেন, অন্য কোনো ডিপার্টমেন্টে করতে পারেন, অন্য কোনো ইউনিভার্সিটিতে করতে পারেন, দ্যাট ইজ টোটালি নর্মাল। সো এগুলি অনেক হয়। সো যেহেতু এটা অনেক হাই একটা অ্যাডভান্সড এডুকেশনাল লেভেল, there are many times অনেকে রিয়েলাইজ করে যেটা তাদের জন্য না। এবং আমি বলবো যে ইট ইজ ভেরি কমন যে আপনি একটা পর্যায়ে মনে করেন বা 2 বছর পর বা 3 বছর পর মনে করেন যাচ্ছে ঠিক আছে দিস ইজ নট ফর মি, আই ডোন্ট লাইক ইট, ঠিক আছে, ইট ক্যান হ্যাপেন। সো আমি মানে আই ওয়ান্ট টু এনকারেজ ইউ টু নট সারপ্রাইজ দ্যাট ফিলিং, কারণ ইফ ইউ সারপ্রাইজ দ্যাট ফিলিং আপনার মেন্টাল স্টেট, হ্যাঁ আপনার এডুকেশনাল স্টেট উইল সাফার। সো ইফ ইউ থিঙ্ক ইউ ক্যানট ডু ইট, ডোন্ট ডু ইট, সিম্পল অ্যাজ দ্যাট। আমি নিজে দেখেছি আমার নিজের ল্যাব থেকে, আমি এখন যে প্রফেশনালের কাজ করি, there was a student who left the program after 2 years, half the way. Why? Because she was overloaded, she was frustrated, mentally not doing well, and she thought that she wants to do something else, and this is totally fine. Professor accepted and she moved on, everyone's happy, right? So আমি এটাও এনকারেজ করবো যে don't force yourself because it is really a challenge. Masters প্রোগ্রামের ক্ষেত্রে হয়তো এটা it's a different thing. Bachelor's ক্ষেত্রে it's a different thing. But when you're talking about PhD, it's another level. So here, this is very common. The frustrations can happen. Challenges can happen. And do what you think is good for you. Because আপনি PhD না পেলেও, you still have a master's degree. যাতে আপনি জব পেতে পারেন, it's not a problem, তাই না? তো আপনি তো না বসে থাকবেন না. So so I always encourage to look after yourself. And make sure that you enjoy it, or at least you think you're progressing. আপনি কিছু শিখতেছেন, জানতেছেন, ওই পজিটিভস নেওয়ার চেষ্টা করবেন। যদি না থাকে, just find something else. Okay. এই আর কি। I mean, overall this is the global experience of a PhD. আমরা হয়তো এটা আরো অনেক আলাপ করতে পারবো because there are so many things we can talk about, but maybe that's for another video. সো আশা করি যেসব স্টুডেন্টসরা দেখছেন যারা পিএইচডি করতে চাচ্ছেন ফিউচারে, সো তাদের অনেক কোয়েশ্চেনসই আই গেস ক্লিয়ার হয়ে যাবে ভিডিও থ্রুতে। যদি তারপরেও কিছু কোয়েশ্চেনস থাকে বা এমন কোনো বিষয় যদি থাকে যেগুলো আমরা হয়তো টাচ করতে পারিনি, আমাদেরকে কোয়েশ্চেনস করবেন আমাদের গ্রুপে, অথবা ভিডিওটি যেখান থেকে দেখছেন ফেসবুক অথবা ইউটিউব থেকে কমেন্ট করে জানাবেন যে আপনার কি কি আর কোয়েশ্চেনস আছে। সো আমরাও চেষ্টা করব যে আপনার ওইসব কোয়েশ্চেনস এর অ্যান্সার গুলো দেওয়া, যাতে আপনারাও একটু ক্লিয়ার থাকেন বিষয়। সো আজকের ভিডিও থেকে আমরা বিদায় নিতে পারি। আশা করি আরেকটা নতুন ভিডিওতে আবার দেখা হবে আরেকটি নতুন টপিক নিয়ে। সো টেক কেয়ার রেদওয়ান, বাই বাই। Thank you, Farhan. Bye bye.